প্রেমিকাকে হারিয়ে ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন প্রেমিক মামুন। এমনকি দিনরাত তাকে বেঁধে রাখতে হয় শেকল দিয়ে, অথচ সেই প্রেমিকা এখন দিব্যি সুখে সংসার করছে অন্যের সাথে। মেয়েটার নাম আর বাবার নাম আমি কইতে না বাবা, আমার বুকটা ফাটিয়ে যায়। আমি কেউর কাছে কইতে পারি না, এক আল্লাহ রাসূলের কাছে কই যে আল্লাহ আমি এই দুঃখ নিয়ে কোথায় আমি যাই। একমাত্র সন্তানকে সুস্থ করতে নিজেদের শেষ সম্বল জমি বিক্রি করেও হয়নি কোনো লাভ। এক সময়ের টকবগে যুবকের এই করুণ পরিণতিতে চোখ ভিজে যায় মামুনের বাবা মায়ের। এখন আমি কি করবো, বেশি না ভাই 10% জমি ছিল, 10% জমির 5% বেশি ফেলাইছি, 2 লাখ টাকা বেশি। ছেলের আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ভালো হয় না, ভালো না হওয়ার পরে এই 5% ছিল, এই 5% হাও বেশি। বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা মুসলিম ব্যাপারীর একমাত্র সন্তান সাইদুল ইসলাম মামুন। জানা যায় ২০ বছর আগে ১০ম শ্রেণীতে পড়া অবস্থায় এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামুন। চেয়েছিলেন ভালোবেসে বিয়ে করবেন তারা, থাকবেন সারা জীবন একসাথে। কিন্তু হুট করে সেই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে গেলে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন মামুন। এরপর ধীরে ধীরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হয় পরিবার। তবে অভাব অনটনের সংসারে বারবার ব্যাহত হয় চিকিৎসা, আর এভাবেই এক সময় বদ্ধ উন্মাদ হয়ে শিকলবন্দি হয়ে পড়ে মামুনের জীবন। এখন এই শিকলবন্দি অবস্থায় খাওয়া, ঘুম, গোসল সব করতে হয় এক সময়ের এই টকবগে যুবককে। যখন নিউটনে পড়ে তখন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, তখন বয়স কত, 15-16 বছর ওর বয়স। সম্পর্ক যখন বিঘ্ন ঘটে তখন সে অ্যাবনর্মাল হয়ে, তো এক পর্যায়ে পাবনা লইয়ে যায় চিকিৎসা করায়। এবার খুলনা জেলখানা ছিল প্রায় বৎসরখানে, সেখান থেকে আর মা বাবা আনে। এই অবস্থায় প্রায় 12-13 বছর আপনার শিকল বন্দি ছিল। আমার কুলকিনেরা ছিল না, এমন অত্যাচার করে, এখানে দাও মারি, ওখানে দাও মারি, ওখানে কাঠি মারি, এর বেড়া ভাঙ্গি থুয়ে ওর বেড়া, এমনি মানুষের কোনো ঘরে উঠে খাইতো না, কিছু করতো না। তার আমি ওর ধৈর্য পাইয়া আমি তার শেষের শিকল লাগাইতেছি। বাবা আমার কোনো কুলকিনেরা নাই এখন। এদিকে বৃদ্ধ বাবা মায়ের মৃত্যুর পর মামুনের কি হবে, তাকে কে দেখবে, এই চিন্তায় দিন কাটছে মামুনের বৃদ্ধ বাবা মা সহ প্রতিবেশীদের। তবে এতে আশার বাণী জানান চিকিৎসক। সঠিকভাবে চিকিৎসা ও যত্নে সুস্থ হতে পারেন মামুন, এমনটাই জানান ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। আর এই চিকিৎসার জন্য যেমন বিপুল অর্থের প্রয়োজন, তেমনি প্রয়োজন সকলের সহযোগিতা। এখন আসলে স্পেসিফিক কি ধরনের সে সমস্যা ভুগছে বা আগেও কোনো সমস্যা ছিল কিনা, যেমন কিছু কিছু জটিল রোগ আছে, সিজোফ্রেনিয়া আছে, বাইপোলার রোগ আছে, যেগুলো আসলে কিছু কিছু রোগ দেখা যায় কিওর হয়, আবার কিছু কিছু রোগ দেখা যায় দীর্ঘমেয়াদী থাকে। পেশেন্ট যদি আপনার নিয়মিত ওষুধ খায়, ডাক্তারের পরামর্শ মতো, দেখা যায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। টাকার প্রয়োজন হইলে আমি মনে করি এটা সুস্থ করতে পারবো আশা করি। যদি কোনো বিত্তমান লোক এদেরকে হেল্প করে, সহযোগিতা করে, তাহলে দেখা গেছে মানসিক বিষয়টা একটু আস্থা ফিরে আইতে পারে।